এই কাজটা যে কি পরিমাণ কিউট, মানে নিজের নামের অক্ষর অথবা প্রিয় মানুষের অক্ষর দিয়ে যদি এইভাবে কাজ করেন দেখতে খুবই সুন্দর লাগবে। বিশেষ করে এইভাবে কাজ করে কিন্তু আপনি গিফটও করতে পারেন। এটা সবথেকে ভালো বিষয়। অনেকদিন ধরে এই কাজের রিকোয়েস্ট আমার কাছে আসতেছিল। ফাইনালি করেই ফেললাম। অবশ্য আগে একটা শর্ট ভিডিও দিছিলাম। পরে অবশ্য আরও দেওয়ার ইচ্ছা আছে। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন কিন্তু নেক্সট কোন অক্ষর নিয়ে আমি কাজ করব। আপনাদের কমেন্ট অনুযায়ী কাজগুলো করার চেষ্টা করব। অবশ্য ইদানিং আমি বান্টির মতো অনেকটাই স্লো হয়ে গেছি। সেজন্য একটু দেরি হচ্ছে এই টাইপের ভিডিওগুলো দিতে। কোনো ব্যাপার না। ১ম এ যে সেলাইটা আমি দিচ্ছি এটাকে বলা হয় পিঁপড়া শাড়ি বা শ্যাডো স্টিচ বা লাখনো সেলাই। আরও অনেক নাম আছে যেগুলোর নাম অবশ্য আমার মনে নাই, মনে থাকে না। তো তারপর এভাবে সুন্দর করে আমি সেলাইটা করে দিচ্ছি। সেলাইটা খুবই সহজ। আর হ্যাঁ, এটা কিন্তু ডাল সেলাই দেওয়া হয়। সেই ডাল সেলাই নিচে ঠিক সেম সেলাইটাই আসে। মানে উপরে এই সেলাইটা, নিচে কিন্তু ডাল সেলাইটা হয়। যারা সেলাই খুব ভালো জানেন তারা কিন্তু মোটামুটি জানেন। আর এভাবে পুরো কাজটাই করে দিচ্ছি। খুবই সহজ সেলাইটা। আর আজকে সবগুলো সেলাই কিন্তু আমি অনেক সহজ করেই দেখাচ্ছি। তারপর হ্যাঁ, সুতার কথা বলে নিই। এইটা হচ্ছে লাচ্ছি সুতা। আমি এখানে কিন্তু ২ ধরনের সুতা ব্যবহার করছি, সেটাও বলে দিব এরপরে। এভাবে সেলাইটা করে দেওয়ার পরে আমি ফুলের কাজে যাব। আসলে ভাবতেছিলাম যে এখানে কি কাজ দেওয়া যায়। তারপরে এই ডিজাইনটা হুট করে মাথায় আসছে। তো পুরো কাজটা আমার হয়ে যাক, তারপরে বলি। ও হ্যাঁ, এবার পাতার কাজটা। আমি পাতার কাজটা শুরু করে ফেলছি। এইটাও আমি লাচ্ছি সুতা দিয়ে করতেছি। এটা হচ্ছে একেবারে ডার্ক গ্রিন কালারের সুতা। এই কালারের সুতা দিয়ে কাজ করলে কিন্তু খুবই সুন্দর লাগে আমার কাছে। আর ২ টা কালার দিব পাতার জন্য আমি। একটা গাঢ় কালার, একটা হালকা কালার। এইখানে চাইলে কিন্তু আপনারা যেকোনো সুতাই ব্যবহার করতে পারবেন। তবে ডিএমসি সুতাটাও ভালো হবে। আমার কাছে মনে হয়েছে যে লাচ্ছি সুতাটাই বেস্ট হচ্ছে। সেজন্য লাচ্ছি সুতা দিয়ে এই কাজটা করতেছি। তারপর পুরো কাজটা করে দিব। মানে পুরো পাতার যে কাজগুলা সেগুলো করে দিব ২ টা কালার দিয়ে। এরপর দেখতে পাবেন যে আমি ২ টা কালার চেঞ্জ করে দিচ্ছি। আর হ্যাঁ, এই যে সেলাইটা দিচ্ছি এটাকে বলা হয় চেইন সেলাই বা লেজি ডেইজিও বলতে পারেন। অনেকে অনেক নামেই ডেকে থাকে সেলাইটাকে। তারপরে যে হালকা কালার ঠিক না, এটা হচ্ছে জলপাই টাইপের কালার একটা। আর এইটাও আমি চেইন স্টিচ দিয়ে সুন্দর করে ছোট করে পাতা দিয়ে দিচ্ছি। আসলে এই কাজগুলো যতটা সুন্দর করে করা হবে ততটাই কিন্তু দেখতে ভালো লাগবে। যেকোনো অক্ষর দিয়ে চাইলে এইভাবে ডিজাইন করে ফেলতে পারবেন। আর একটা ডিজাইন দেখলে আমার কাছে মনে হয় যে অন্যান্য ডিজাইনগুলো এমনিতেই করা যাবে। পুরো পাতাটা কমপ্লিট হয়ে গেলেই আমি প্রজাপতির কাজটা করব। আর প্রজাপতির এখানে আমি আরেকটা সুতা ব্যবহার করছি, সেটা নিয়েও কথা বলব। তো এটা হয়ে যাক আগে। এবার প্রজাপতির কাজটা আমি করতেছি। আর এইখানে কিন্তু আমি ডিএমসি সুতা থেকে ২ তার সুতা এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সেলাই মেশিনের যে সুতাগুলো আছে সেটাও কিন্তু নিতে পারবেন। ওইটা অনেক বেশি গ্লেজ দেয়। তো চিকন টাইপের সুতাটাই আমি এখানে নিতে চাচ্ছিলাম। যেহেতু প্রজাপতির কাজে একটু ভরাট কাজ করব। সেজন্য আমি চাচ্ছিলাম চিকন টাইপের একটু সুতা হোক। এইজন্য এটা দিয়েই ভরাট করে দিচ্ছি। এখানে অন্য সেলাইও দিতে পারবেন চাইলে, যার যেমনটা আসলে ভালো লাগে। আমি এখানে ভরাট সেলাইটা দিয়ে দিচ্ছি। তারপর প্রজাপতির চারপাশে আমি বর্ডার লাইন সেলাইটা করে দিব। মানে বর্ডার লাইন বলতে যে সেলাইটা দিয়ে আমি অক্ষরটা করেছি সেই সেলাইটা দিয়ে দিব। আর এইভাবেই কিন্তু খুবই সুন্দর একটা কাজ হয়ে যাবে। আপনারা চাইলে কাউকে এভাবে করে গিফটও দিতে পারেন বা নিজের নামের অক্ষরটাও খুব সুন্দর করে করতে পারেন। দেখতে খুবই সুন্দর লাগবে। আসলে এইগুলা হচ্ছে মনের ব্যাপার। যার যেমন ভালো লাগে সে তেমনভাবেই করবে। জিনিসগুলো আসলেই অনেক বেশি কিউট আর দেখতেও খুবই ভালো লাগে।